কোটি তরুণদের আইডল মাশরাফি ছাত্রদের আন্দোলনে যোগ না দেয় চরম ক্ষিপ্ত হয়েছিল তরুণ সমাজ। তবে মাশরাফি জানিয়েছে নিজের চোখ থাকলেও মেয়েকে আন্দোলনে যেতে বলেছিলেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশে যে কয়েকজন পরিচিত মুখ রয়েছে এবং যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকেন তাদের মধ্যে অন্যতম মাশরাফি বিন মুর্তজা। অথচ তরুণ প্রজন্মের যৌক্তিক আন্দোলনে সেই মাশরাফি ছিলেন পুরোপুরি নিশ্চুপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছে তরুণরা। সেই সঙ্গে ক্ষুব্ধও হয়েছেন তারা। পুড়িয়ে দিয়েছে বাড়ি। আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই হয়তো দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে ভারতে পাড়ি জমিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দল প্রধানের দেশ ত্যাগের পর গা ঢাকা দিয়েছেন বাকি সংসদ সদস্য ও মন্ত্রীরা। অনেকে দেশও ছেড়েছেন, তবে দেশেই আছেন নড়াইল 2 আসনের এমপি মাশরাফি। আওয়ামী লীগ গঠিত সরকার পতনের 1 সপ্তাহের বেশি সময় গেলেও চুপ ছিলেন মাশরাফি। 9 দিন পর অবশেষে একটি বেসরকারি অনলাইন পোর্টালের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন তিনি। জানিয়েছেন, ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলতে না পেরে পুরোপুরি হতাশ তিনি। যৌক্তিক আন্দোলনে নিজের অবস্থান জানাতে না পারায় দায় পুরোপুরি নিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার। মাশরাফি বলেন, এই কষ্ট থাকবে, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারেনি, কিছুই করতে পারেনি। এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে, সবসময় থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও না। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনোই যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময়ই থাকবে। কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিক বলে উল্লেখ করেন মাশরাফি নিজেও। জাতীয় ক্রিকেট দলের সাবেক পেসার বলেন, কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দিই, ততক্ষণে আসলে সবকিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটার সম্ভাব্য পরিণতি কি হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি। সব মিলিয়ে কিছু লেখা হয়নি। নিজে কিছু না বলেও পরিবারের সদস্যদের ছাত্র আন্দোলনে যেতে বাধা দেননি, বরং উৎসাহ দিয়েছেন বলে জানিয়েছে মাশরাফি। মেয়েকে বলেছেন সহপাঠীদের সঙ্গে আন্দোলনে থাকতে। মাশরাফি বলেন, শুধু আমি নই, আমার মনে হয় এই আন্দোলন নিয়ে যারা কিছু লিখতে বা করতে পারেনি তাদের সবাইকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার, বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠজনদের কাছে। আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে। আমার সেখানে অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকে ফলো করতাম না। আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু দিচ্ছে বা শেয়ার করছে, 17 জুলাই থেকেই দিচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, ও বলল, হ্যাঁ আমি এসব দিচ্ছি, তোমার কি আপত্তি আছে? আমি বললাম, না, আমার সমস্যা নেই। আমি বরং ওকে এটাও বলেছি, তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো। আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা কখনো চাইনি।